যেই নারী বাহিরে গিয়ে টাকা ইনকাম করতে পারে না সেই নারী নাকি জাতির বোঝা। তাহলে তোমাদের মা, চাচি, খালা, ফুপু সবাই জাতির বোঝা। তাহলে তো আমরাও জাতির বোঝা। এরকম জাতির বোঝা হয়ে থাকতে চাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে এমন দুইটা রেসিপি নিয়ে আসছি, দুইটা রেসিপির ভিতরেই ভুল ভাল হয়ে গেছে। যাই হোক, ছোট ছোট দুইটা রেসিপি, অল্প করেই করলাম, বেশি টাইম না, মাত্র 5 মিনিট 5.5 মিনিট। ফুল ভিডিওটা সবাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কি বিষয়ে কথা বলতে চাইলাম, এর আগে একটা শর্ট ভিডিও দিছিলাম, সেখানে অনেকে বুঝতে না পারে, অনেকে হয়তো আমাকেই ভুল বুঝতে পারেন। যাই হোক, আমি কিন্তু প্রথমে মাংসটা বসিয়ে দিছিলাম, ওর ভিতরে পেঁয়াজ দেওয়া হয়েছিল না, সব কিছু দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন সব মশলা দিয়ে এমনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে গেছিলাম, একদম গ্যাস ছিল না। তো ভাবলাম আস্তে আস্তে সেদ্ধ হোক, অল্প করে মাংস এখানে 3 পার মতো মাংস, 1 কেজির থেকে একটু কম। তাই যাই হোক, একদম কষানোর পরে কমে গেছে, তাই জন্য তখন ভাবলাম যে হ্যাঁ, পেঁয়াজটা এখন দিয়ে দেই। ডাল রান্না করতে যাও, ডালের ভিতরে কি দেই নেই অবশ্যই দেখবেন। আমি একটা বেশি করে একটু আলু দিয়ে এটা ঝোল করব, পাতলা ঝোল। প্রথমে হয়তো একটু লুকটা দেখতেই পারছেন, কিন্তু রেসিপিটা এত মজা হয়েছিল খেতে, কেননা এভাবে কষিয়ে রান্না করা হয়েছিল। আর ওই যে ওইদিকে দেখতে পারছেন পেঁয়াজ ভাজতাছি, পেঁয়াজ ভেজে পরে যে দিয়ে দিব, এই জন্যই কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছিল। যাই হোক, আমি এভাবে বেশ কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। আর যে বিষয়ে কথা বলতে গেলাম, সেদিনকে একটা মেয়ে আমাকে কমেন্ট করছে, মানে যে আমি শুধু একটা পোস্ট করছিলাম যে কি হাসু আপা, এমন দেশে পালাইলেন যে দেশে 15ই আগস্টে স্বাধীনতা দিবস। এর জন্য মানে যে এখানে কিছু ফ্রেন্ড ফলোয়ার আছে যারা, অনেকেই তো সবাই, আসলে আমরা কোনো রাজনীতি দল কোনো কিছুই করি না, কিন্তু কিছু ফানি ভিডিও, কিন্তু কিছু ফানি পোস্ট আমাদের তো দিতেই পারি। আর যেটা সাদা, যেটা কালো, সেটা কিন্তু আমরা বলতেই পারি, এখানে আমাদের কোনো ভয়ের কিছু নেই, যেটা আমি মনে করি। তাই সামান্য 2 লাইনের একটা লেখা দেখে তারা বলতেছে ও এই তো। যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারা বলতেছে যে তো হাইসে মজা পায়ও না, এখন আর জিন্স পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে বাইরে যাইতে পারবা না। তা না পারলাম, আল্লাহ পাক যদি কারোর জন্য যদি আমাদের হেদায়েত দেয়, আমরা যদি ঘরে থাকতে পারি, আলহামদুলিল্লাহ, ভালো, সমস্যা কি? আমরাও তো চাই যে কারো না কারো উসুলাই যদি আমাদের ভালো হয়, হোক। তারপরে কি আমি একটাই কথা বলছিলাম যে হ্যাঁ, না পারলাম, আমাদের সমস্যা নেই, যাব না বাইরে জিন্স পরে। তাই বলতেছে তোরা হচ্ছিস জাতির বোঝা, তো আর বাইরে গিয়ে টাকা ইনকাম করা লাগে না। তা আমি আবার বলছিলাম কয় টাকা ইনকাম করেন, এত বড় লোকি ভাব দেখাইতেছেন? বলে কয় টাকা ইনকাম করিনি তাই বল। যাই হোক, তারা অনেক টাকা ইনকাম করে, এই জন্য তারা জাতির কল্যাণ। আর আমাদের যত মাছ আছি, আমরা ঘরে বসে যারা থাকি, তারা সবাই হচ্ছে জাতির বোঝা। তাই এরকম বোঝা হয়ে থাকতে চাই। আসলে বাইরে গেলেই যে স্বাধীনতা পাওয়া যায়, এটা অন্তপক্ষে আমি বিশ্বাস করব না। বাহিরের জগৎটা যে এত স্বাধীনতা, আমার কেন জানি বিশ্বাস হয় না। সংসার জীবনে 17-18 বছর কাটিয়ে দিছি, তা এরকম কোনো দিনও মনে হয়নি যে বাহিরে যে আমার মতো নারী কোনো দিন কাজ করব কিংবা কোনো স্বাধীনতা দেখাবো। আমি সংসার জীবনের থেকে অনেক স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ স্বাধীনতার অপব্যবহার যেন আমি কোনো দিন না করি, এটা সবসময় আল্লাহর কাছে বলবো। যাই হোক, আমার গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পারছেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এইদিকে আমি আরেকটা ডাল ভুনা করব টমেটো দিয়ে, এই ডালটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে আমি কিছু মশলা টশলা দিয়ে, সব কিছু দিয়ে একসাথেই বসিয়ে দিয়ে যাব। অনেক দেরি হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো তাই। যাই হোক, যারা নাকি ভাবে আসলে কে আসলে কে হবে, কি হবে না হবে, এটা নিয়ে আমরা টেনশন করি না। কেননা আমরা আমাদের যদি একদিন ইনকাম না আসে, আমাদের যদি কামাই না থাকে, তাহলে আমাদের কেউ 5 আঙ্গুল গালে তুলে দিবেন। আমাদের নিজেদের ইনকাম করে খেতে হবে। তাহলে কে কি করলো না করলো সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আমরা কর্ম করে খেতে হবে, এটাই কিন্তু আমরা জানি যে কর্ম ছাড়া আমাদের 5 আঙ্গুল গালে উঠবে না। তাহলে এইগুলো নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নেই। আর আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমি দেখি নাই কাউরে কখনোই রাজনীতির ভিতরে কোনো কিছুই করতে। কিন্তু হ্যাঁ, যেটা সাদা যেটা কালা সেটা বলার মতো সাহস সবারই আছে, কেননা সবাই জনগণ। কিন্তু যারা নাকি এই যে এই ধরনের কথা বললো, যে পুরা জাতিকেই তারা বোঝা বানাই দিল, যে সমস্ত মাছাচিরা ঘরে বসে থাকে, আমরা ঘরে বসে থাকি, আমরা জাতির বোঝা। আর তারা কয় টাকা ইনকাম করেনি, তারা এখন বাইরে যাইতে পারবে না, তাদের প্রবলেম হবে।
আমার জানা মতে এটা আমি বিশ্বাস করি না। আপনি আগে যেটা করেছেন সেটা এখন পাবেন, এটা আমি বিশ্বাস করি। সাধারণ মানুষ কখনোই এটাতে কষ্ট পাবে না আমার জানা মতে। যাই হোক, এখানে মরিচ দিতে ভুলে গেছিলাম, কাঁচামরিচটা। তাই আমি কাঁচামরিচটা একটু অন্যরকমভাবে কেটে তাই দিয়ে দিলাম, যাতে একটু বেশি ঝাল হয়। যেহেতু সময় বেশি নাই, রান্নাটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বুঝতে পারছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শাহনাজ কুকিং। এই তো আমার ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে, টমেটোটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব একদম ঘন ঘন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।